যে মানুষটা অল্পতে অনেকটা খুশি হয়, সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায়। আমি তাকেই রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি। কেউ যদি আপনার সাথে অভিমান কিংবা রাগ করে, তার সাথে উল্টে রাগ করবেন না। কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটি অনুভূতি আছে বলেই হয়তো রাগ করছে। একটা মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করত, অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে সে মানুষটি তাকে ভুলে যাওয়ার জন্য এখন প্রার্থনা করে। কাকে বিশ্বাস করবে? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে এখন মিথ্যে কথা বলে। যতই কাছের মানুষ হোক, কারোর কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে। চেষ্টা চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন, জীবনকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন, দেখবেন নিশ্চয়ই সফল হবেন। সময় চলে যাবার পর যেটা পড়ে থাকে সেটা আফসোস। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছহীন নয়। কাউকে আজীবন বুকের গহীনে লালন করতে খুব বেশি কিছু লাগে না প্রিয়। ছোট্ট একটা মন আর একটু বিশ্বাস যথেষ্ট। তাদেরকে বলে দিও, খারাপ সময় যাদেরকে পায় না, বাকি সময়ও তাদেরকে চায় না। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে। বাড়ির কাজগুলো কি কাজ নয়? সারাটা দিন সংসারের খুঁটিনাটি, সকলের আবদার সব মেটানোর পরেও একটা মেয়ে বিরক্ত হয় না। কিন্তু কি এমন কাজ করো, সারাটা দিন তো ঘরেই বসেই থাকো? এই কথাটা তাকে মানসিকভাবে বিরক্ত করে তোলে। পারলে একটা দিন পুরো সংসারের দায়িত্ব নিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই মূল্যহীন কথাগুলোর আদৌ কি তার প্রাপ্য করে তোলে। পুরুষের কোনো নারীকে কতদিন সুন্দর লাগে জানেন? কোনো নারীকে পাওয়ার আগে পর্যন্ত। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয়। ভালোবাসলে কি তাকে বিয়ে করতেই হবে? উত্তরটা হলো হ্যাঁ। অনেকে বলে ভালোবাসা মানেই পাওয়া নয়, কিন্তু পাওয়ার আশা যদি না থাকতো তবে ভালোবাসার মূল্য থাকতো না। ছোঁয়াতে অনুভূতি আছে, তাই ভালোবাসার ছোঁয়া চাই। যে থাকার সে থাকবেই, কথাটি ভুল। অনেকেই বলে যে যাওয়ার সে যাবেই, আর যে থাকার সে থাকবেই। হয়তো কথাটি কিছু ক্ষেত্রে ঠিক, কিন্তু এটাকে মনের ভিতরে ভেবে কাছের মানুষকে অবহেলা করা কখনোই উচিত নয়। কারণ দিনের পর দিন অবহেলা পেলে খুব সহনশীল মানুষটাও একসময় সম্পর্ক থেকে সরে যেতে বাধ্য হয়। লোকে ভালোবাসা আর সম্পর্ককে একই চোখে দেখে, অথচ একটা সম্পর্ক শুধু ভালোবাসার উপর কখনোই নির্ভর করে না। ভালোবাসার সাথে থাকা প্রয়োজন বিশ্বাস, ভরসা, দায়িত্ববোধ এবং সবথেকে গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা। মনে রাখবেন, এমন অনেক ঘটনা ঘটে যেখানে ভালোবাসা থাকলেও সম্পর্ক টিকে থাকে না। সেই মানুষটার সাথে থাকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয়, যেগুলো হয়তো তুমি নিজেও কখনো খুঁজে পাওনি। কিন্তু সেই সব মানুষরা যারা প্রতিদিন তোমায় তোমার খারাপ দিকগুলো আঙুল তুলে দেখিয়ে দিতে দুবার ভাবে না, তাদের থেকে সব বাঁধন আলগা করে বেরিয়ে এসো। কারণ সব কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু নিজেকে প্রতিদিন একটা ভুলে ভরা কম দামি মানুষ ভেবে জীবন চালানো যায় না। মধ্যবিত্তের আর কিছু না থাক, কষ্টের রোজগারে টাকা জমিয়ে নিজের পছন্দের জিনিস কেনার তৃপ্তিটুকু আছে। ভেঙে যাওয়া স্বপ্ন প্রতিনিয়ত গড়ে যাওয়ার নামই তো জীবন। আঁধার ভেঙেই তো প্রভাত নামে, প্রকৃতির এইটাই নিয়ম। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত।
আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। মানুষের অনুভূতিকে সম্মান করুন। এটি আপনার কাছে কিছুই না হতে পারে, কিন্তু এটি অন্যজনের কাছে সব কিছু। মন দিতে না পারলে মন ভেঙো না। সুখ দিতে না পারলে কষ্ট দিও না। ভালোবাসতে না পারলে অভিনয় করো না। জীবনে এমন একজনকে খুবই জরুরি যে তোমার বুঝবে, বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। পৃথিবীতে সেই পুরুষ সত্যিই চমৎকার যে হাজারো নারীতে নয়, একটা নারীতেই আসক্ত বছরের পর বছর। যুদ্ধ এবং প্রেম কোনো কিছুর পরিকল্পনা মতো হয় না। বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধু দর্শকরাই চিল্লাচিল্লি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পায়। তুমি ছেলে, মনে রেখো, কেউ তোমার পার্সোনালিটি দেখবে না, ইমোশন দেখবে না, কেউ তোমার দুঃখও বুঝবে না। একটাই প্রশ্ন জিজ্ঞাসা করবে, কত কামাও? এই পৃথিবীতে একজন পুরুষের জন্য দুইজন নারী কাঁদে। একজন তার গর্ভধারিণী, অন্যজন তার কন্যা। প্রকৃতপক্ষে দুজনেই মা। গর্ভধারিণীর সান্ত্বনা থাকে তার হয়তো আরও সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না, কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনেই থাকে। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না। ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে? মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। টাকা এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছেই আমরা গুরুত্বহীন হয়ে পড়ি। কুকুর পুষলে মডার্ন, আর গরু ছাগল পুষলে গেঁয়ো-ভূত। এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন। মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা লোক দেখানো আবেগ, অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু। একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরের সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন। কার সাথে তোমার বেশি মানায়, কার পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ হয়, সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকো,
হাসি খুশি থাকো, দুষ্টুমি পাগলামি করলে অপমানিত হতে হয় না, সেটাই ইম্পর্টেন্ট। আর জীবনে এটা বড্ড বেশি প্রয়োজন। যারা কম বুঝতে পারে এই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি সুখী। 3টে জিনিস ভেবেচিন্তে দিও। 1. জবাব। 2. পরামর্শ। 3. ঋণ। 3টে জিনিস সবার প্রিয়। 1. সম্পত্তি। 2. সন্তান। 3. নারী। 3টে জিনিস সবসময় কষ্ট দেয়: ধোঁকা, দারিদ্রতা, স্মৃতি। 3টে জিনিস কখনো করো না: অহংকার, অপমান, আশা।